নুডলস বা পাস্তা অনেকেই রান্না করে খেয়েছেন বা প্রতিদিনই রান্না করেন, কিন্তু এই রেসিপিতে কেউ খেয়েছেন কিনা জানাবেন অবশ্যই। হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। এই রেসিপিটা কিন্তু অনেক মজার। আমার হাতের এই রেসিপিটা যে খেয়েছে আজ পর্যন্ত তারা বলেছে রেসিপিটা অনেক সুন্দর, অনেক মজার, এবং তারা কিন্তু শিখেছে রেসিপিটা। যাই হোক, আমি প্রথমে ডিম কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম মুরগির মাংস, সয়া সস দিয়েছিলাম, দিয়ে আমি 1 ঘন্টা মেখে রেখেছিলাম। তারপরে আমি এখন তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি যাতে একটু আস্তে আস্তে থাকে, এই জন্য। এটা এখন কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি, এর রসটা বের হবে এবং মাংসটা একটা জুসিনেস হবে এবং সুন্দর সফট হবে। যাই হোক, পানিটা শুকিয়ে গেছে, আমি এখন নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো একটু পরে সুন্দর খুলে যাবে। পেঁয়াজগুলো এভাবে গোল গোল করে কেটে দিলে বেশি ভালো হয়। এখন আমি এটিতে কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিব এবং জিরা গুঁড়া দিব, লবণ দিব। লবণটা আপনারা দেখতে পারেননি, আমি অফ ক্যামেরায় কিন্তু এটাতে লবণ দিয়েছিলাম, তবে লবণের পরিমাণটা একটু অল্পই দিবেন, কেননা সয়া সস দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম। সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। এরপর আমি বাসায় সিদ্ধ করে রেখেছিলাম টমেটো, সিদ্ধ করে ব্লাইন্ড করে রেখেছিলাম। আমি এরকম নুডলসে বা অনেক কিছুতে, মাছ ভুনাতে আমি এই টমেটোটা ব্যবহার করি, কারণ সব সময় দেখা যায় এখন হাতের কাছে টমেটো পাওয়া যায় না, এজন্য আমি এভাবে টমেটোটা সংরক্ষণ করে থাকি। তারপরেই তো আমি পাস্তা এবং নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে একটা জুসিনেস একটা ব্যাপার থাকে, সফট হয়, সুন্দর সব কিছু, গায়ে গায়ে একটু মশলার মতো থাকে, তাতে খুব মজা লাগে। আমি এরপরে দিয়ে দিলাম প্যাকেটের মশলা, নুডলসের প্যাকেটের মশলা। আপনারা লবণটা চেখে দেখবেন, লবণটা কম হলে লবণ দিবেন।